ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বিহেন্সের মাধ্যমে পোর্টফোলিও তৈরি করা যায়। তো ভিউয়ার্স চলুন আমি গুগলে সার্চ করি বিহেন্স। বিহেন্স সার্চ করার পর ক্লিক করবেন বিহেন্স বেস্ট অফ বিহেন্স। ভিউয়ার্স একটু লক্ষ্য করবেন, এই যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিহেন্সের হোম পেজ, অর্থাৎ প্রজেক্ট ফ্রম ক্রিয়েটিভ ইউ ফলো অ্যান্ড মোর। এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট দেওয়া আছে, আপনারা এগুলো ফলো করতে পারেন। বিভিন্ন ধরনের প্রজেক্ট বা যেই আপনার কাজের রিলেটেড প্রজেক্টগুলো ফলো করতে পারেন, সেই প্রজেক্টগুলো দেখে আপনার হয়তোবা আপনার পোর্টফোলিও লিঙ্কটি এসইওতে আসতে পারে। তো ভিউয়ার্স আমি এখন আছি বিহেন্সের হোম পেজে। আর বিহেন্স হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে পোর্টফোলিও তৈরি করা যায়, অর্থাৎ প্রজেক্ট আপলোড করা যায়। আপনি যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড প্রজেক্টগুলো আপলোড করে ক্লায়েন্টের কাছে সাবমিট করা যায়। বিশেষ করে এই বিহেন্স ওয়েবসাইটটি যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের জন্য খুবই উপকারী। তবে যারা ওয়েব রিলেটেড কাজ করেন তারাও পোর্টফোলিও তৈরি করতে পারেন। তো আমি আজকে দেখাবো কিভাবে বিহেন্সে অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং কিভাবে প্রজেক্ট তৈরি করতে হয়, পোর্টফোলিও আকারে লিঙ্কগুলো ক্লায়েন্টের কাছে সাবমিট করতে হয়। তো ভিউয়ার্স আপনাদের যাদের বিহেন্সে অ্যাকাউন্ট ওপেন করা নেই তারা সাইন আপ করবেন, এবং আর যাদের বিহেন্সে সাইন আপ করা আছে তারা সাইন ইন করবেন। তো আমার আগে থেকেই সাইন ইন করা ছিল, তাই আমি লগ আউট করে সাইন আউট করে নিচ্ছি। সাইন আউট করার পর যে পেজটি দেখতে পাচ্ছেন, ভিউয়ার্স এখনো সাইন আউট হয়নি। হ্যাঁ ভিউয়ার্স আমার অ্যাকাউন্টে আমি সাইন আউট করে নিচ্ছি। এই যে বিহেন্সের হোম পেজটি দেখতে পাচ্ছেন, আমি আগেই বলেছি যে যারা অ্যাকাউন্ট করেন নাই তারা সাইন আপ করবেন, আর যাদের অ্যাকাউন্ট করা আছে তারা সাইন ইন করবেন। তো বিহেন্সে অ্যাকাউন্ট করার জন্য একটি ভেরিফাইড মেল লাগবে। তো মেলের সাহায্যে অ্যাকাউন্ট করা ভালো। আর যারা মেলের সাহায্যে করতে চাচ্ছেন না, ফেসবুক অথবা গুগলের মাধ্যমে করা যায়। গুগলটাই হচ্ছে মূলত ইমেল। তো আমি ক্লিক করছি সাইন আপ উইথ ইমেল। সাইন আপ উইথ ইমেলে ক্লিক করার পর আমাদেরকে সাইন আপ করার জন্য একটি ফর্ম দিবে। তো আমি চলুন ভিউয়ার্স দেখা যাক যে ফর্মটি দিবে সেই ফর্মটি কিভাবে ফিল আপ করা যায়। একটু খেয়াল করবেন ভিউয়ার্স, প্রথমেই দেখাচ্ছে ইমেল অ্যাড্রেস। আমি আগেই বলে রেখেছি যে একটি ভেরিফাইড মেল দিতে হবে। আমি একটি মেল দিচ্ছি। তারপর হচ্ছে ফার্স্ট নেম, আপনাদের যার নাম ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক এভাবে দিবেন। আমি একটি নাম দিচ্ছি, লাস্ট নেম দিচ্ছি। এবার আসেন পাসওয়ার্ডটা কিভাবে দিতে হবে। আপনাদেরকে আমি সবসময় সাজেস্ট করব যে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে। পাসওয়ার্ডটা, আর তাছাড়া বিহেন্স সবসময় একটি স্ট্রং পাসওয়ার্ড নেয়। পাসওয়ার্ডটি দেওয়ার জন্য আপনারা লোয়ার কেস আপার কেস ইউজ করবেন এবং নাম্বার ইউজ করবেন, ইভেন একটি স্পেশাল ক্যারেক্টারও ইউজ করতে পারেন। তো আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি। আমি যা বলছি যে পাসওয়ার্ড দেওয়ার জন্য বিহেন্স আপনাকে রিকমেন্ড করতেছে যে কন্টেন্টস অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স হতে হবে, কন্টেন্টস বোথ লোয়ার অ্যান্ড আপার কেস। আমি যেটা বলেছিলাম লোয়ার কেস এবং আপার কেস ইউজ করবেন এবং নাম্বার ইউজ করবেন। ডাজ নট কন্টেইন ইউর নেম
অর ইমেল অ্যাড্রেস, নাম এবং ইমেল অ্যাড্রেস দেওয়া যাবে না, ঠিক এরকম কন্টেন্ট দেওয়া যাবে না। ইজ নট কমনলি ইউজড, মানে কমন পাসওয়ার্ডও দেওয়া যাবে না, অর্থাৎ একটি স্ট্রং পাসওয়ার্ড দিতেই হবে। তো আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি। ভিউয়ার্স লক্ষ্য করেন যে বিহেন্স যে কন্ডিশনগুলো দিয়ে দিয়েছে, আমার এই কন্ডিশনগুলো ফিল আপ কীভাবে বুঝতে পেরেছি যে পাশে একটি টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ আমার পাসওয়ার্ড স্ট্রং হয়েছে। নিচে হচ্ছে ডেট অফ বার্থ, যার যার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। আমি একটি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এই লেখাটি পড়েন যে বাই ক্লিকিং ক্রিয়েট অ্যাকাউন্ট আই এগ্রি দ্যাট আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য টার্মস অফ ইউজ অ্যান্ড প্রাইভেসি পলিসি, অর্থাৎ এই যে বক্সটি এটাকে টিক মার্ক দিতে হবে, চেক মার্ক দিয়ে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমার বিহেন্সে অ্যাকাউন্ট করা হয়ে গেছে। আমরা এখন একটি ইন্টারফেস দেখতে পাবো। ভিউয়ার্স একটু খেয়াল করবেন যে ওয়েলকাম, আমার যে নাম সেই নামটি দিয়েছি। এখন আপনি কি গ্রাফিক্স ডিজাইনার নাকি ওয়েব ডিজাইনার, এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি আগেই বলেছি যে বিহেন্স অ্যাকাউন্টটি গ্রাফিক্স ডিজাইনারদের জন্য ভালো, ইভেন ওয়েব ডিজাইনার যারা তারা ইউজ করতে পারেন। তো আমি চুজ করছি গ্রাফিক্স ডিজাইন, অর্থাৎ আমি এগুলো ফলো করব। গ্রাফিক্স ডিজাইনটা আমি সবগুলাই ফলো করছি, ফটোগ্রাফি ফলো, ইলাস্ট্রেটর, আমি সবগুলো অপশন ফলো করছি। আপনারা যে রিলেটেড সেগুলো ফলো করবেন, আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে সি মাই কাস্টম ফিড, ক্লিক করবেন সি মাই কাস্টম ফিড। কাস্টম ফিডে ক্লিক করার পরে আপনার যে প্রোফাইল আমরা এতক্ষণ ক্রিয়েট করলাম ঠিক সেই প্রোফাইলে চলে আসবে। প্রোফাইলের যে পেজ, এই পেজে চলে আসবে। এই যে হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট, এই প্রোফাইল ভিজিট করতে পারবেন। তারপর বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে, আমি একটা একটা করে দেখাচ্ছি। তো এগুলো হচ্ছে যাদের অ্যাকাউন্ট করা আছে, আপনি যেগুলো যে ফলো করেছেন সেই রিলেটেড প্রজেক্ট আপনার সামনে চলে এসেছে, আপনি দেখতে পারবেন। তো তারপর ক্লিক করবেন এই যে সার্কেল একটা আইকন, এই আইকনে ক্লিক করার পর ক্লিক করবেন বিহেন্স প্রোফাইল। আমি প্রোফাইলে ক্লিক করলাম। প্রথমে আমাদের প্রোফাইলটি সাজাতে হবে, অর্থাৎ আপনি যদি ক্লায়েন্টের কাছে আপনার পোর্টফোলিও সাবমিট করেন, ক্লায়েন্ট আপনার প্রোফাইলটি দেখে বুঝতে পারবে আপনি কি রিলেটেড কাজ করেন, অর্থাৎ ক্লায়েন্ট বুঝতে পারবে আপনার স্কিল কি কি, অর্থাৎ এই প্রোফাইলে আপনি সব কিছু তুলে ধরবেন। তারপর সেখান থেকে ক্লায়েন্ট হয়তো বা আপনাকে কাজ দিতে পারে। তো আমি প্রজেক্ট এখনই ক্রিয়েট করছি না, প্রথমে আমার প্রোফাইল যেটি এটি 100% করার চেষ্টা করছি। এই যে প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করবেন, অর্থাৎ এখানে আপলোড আমার প্রোফাইল যে আপনার একটা প্রফেশনাল যে ছবি দিতে হবে, পিকচারটা দিতে হবে। আমি ক্লিক করব প্লাসে ক্লিক করার পর আপলোড অ্যাভাটারে ক্লিক করবেন। বিহেন্সের ফাংশনগুলো একটু অন্যরকম। আপলোড ফেসবুকে আমরা যেভাবে ছবি আপলোড করি ঠিক সেভাবে আপলোড করা যাবে। আমি একটি ছবি দিয়ে দিচ্ছি, আপনাদের নিজের একটা প্রফেশনাল ছবি আপনারা দিবেন। যারা প্রফেশনাল পিকচার সম্পর্কে যাদের আইডিয়া নাই, একটু ক্রপ করা যায়, আমি একটু গুগলে সার্চ দিবেন যে প্রফেশনাল প্রোফাইল পিকচার। প্রফেশনাল প্রোফাইল পিকচার লিখে ক্লিক করবেন। ভিউয়ার্স একটু খেয়াল করেন যে এগুলো হচ্ছে প্রফেশনাল। আমি এটাতে ক্লিক করছি, একটু বড় হয়ে আসছে, দেখেন যে একটা মুখে একটু হাসি। যদি সে আপনাকে দেখেই বুঝতে পারবে যে আপনার মধ্যে কনফিডেন্স আছে, ঠিক সেই রিলেটেড একটি ছবি প্রোফাইলে দিতে হবে। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে প্রফেশনাল যে প্রোফাইল পিকচার কি। তা আমি একটি ছবি দিয়ে দিচ্ছি, তারপর ক্রপ অ্যান্ড সেভে ক্লিক করব। ক্রপ অ্যান্ড সেভে ক্লিক করার পর আমার প্রোফাইল পিকচারটি চলে এসেছে, আমার নাম চলে এসেছে, নিচে আমার কান্ট্রি নেম চলে এসেছে।
তারপর ক্লিক করবেন এডিট ইউর প্রোফাইল। আমি ক্লিক করব এডিট ইউর প্রোফাইল। অর্থাৎ প্রথমে যদি আমি আমার প্রোফাইলটি ঠিকভাবে না করি তাহলে আমার ক্লায়েন্টের কাছে পাঠানোর পরেও ক্লায়েন্ট বুঝতে পারবে না যে আমার কি কি স্কিল আছে। তো প্রথমে আমরা তো নাম দিয়েছিলাম অকুপেশন, আপনার পেশা কি দিতে পারেন যে সিনিয়র। যদি গ্রাফিক্স রিলেটেড হন তাহলে গ্রাফিক্স ডিজাইনার দিতে পারেন, আর যদি ওয়েব রিলেটেড হন তাহলে দিতে পারেন যে সিনিয়র ওয়েব ডিজাইনার, ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার। তারপর কোম্পানি, একটা কোম্পানি নাম দিয়ে দিবেন। আমি একটি নাম সিলেক্ট করে লিখেছি। লোকেশন দিবেন, তারপর সিটি ক্লিক করবেন। ওয়েবসাইট ইউআরএল, আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে, এখানে টাইপ করতে বলেছে, আমি টাইপ করলাম। ফুল অ্যাড্রেসটি টাইপ করতে বলে। সিটি ঢাকাই থাক, ঢাকা বাংলাদেশই থাক, এটি কেন আবার প্লিজ টাইপ দেখাচ্ছে। আচ্ছা, ওয়েবসাইট ইউআরএল হচ্ছে আপনাদের যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটগুলো দিবেন। আমি একটি ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। এটা হয়তো হয় নাই, লোকেশন বাংলাদেশ দিচ্ছি। এখন হয়তো এই যে এটি রেড হয়ে আছে। আসলে কি চাচ্ছে, হ্যাঁ এখন হয়েছে। অর্থাৎ লোকেশনটি দিয়ে দিবেন। আমি আমার লোকেশনটি দিয়ে দিচ্ছি, এখানে গুলশানটাই দেখাচ্ছে। এখন হয়েছে, আশা করি আপনাদের যে লোকেশনটা দিয়ে দিবেন। আমি একটা ওয়েবসাইটের ইউআরএল দিলাম। তারপর হচ্ছে টিমস, ক্রিয়েট অর জয়েন এ টিম। যদি আপনাদের কোনো টিম থাকে সেই টিমের নাম দিতে পারেন, অর্থাৎ সেই টিমে জয়েন করতে পারেন। অ্যাবাউট মি, মানে অ্যাবাউট মি হচ্ছে আপনার নিজের সম্পর্কে একটু বিস্তারিত লিখবেন। যদি কেউ আপনার প্রোফাইলটি দেখে যেন বুঝতে পারে আপনি কি করেন, আপনার কি কি স্কিল আছে, বা আপনি কতটুকু কাজ করেছেন। তো এখানে টাইটেলটাও দিতে পারেন। আমি যে আপনার যে পেশা, এই পেশার যে এই টাইটেলটি নিয়ে আসতে পারেন। আর যারা গ্রাফিক্স ডিজাইনার তারা গ্রাফিক্স ডিজাইনার দিতে পারেন। আপনাদের ইচ্ছা অনুসারে একটা সিলেক্ট করবেন। ডেসক্রিপশন, অর্থাৎ আপনার নিজের সম্পর্কে এখানে বিস্তারিত লিখবেন। লিখার পর আমি এখানে লিখছি না যে ওন অ্যাবাউট ইউরসেলফ, অর্থাৎ ডেসক্রিপশনে আপনার নিজের সম্পর্কে দিবেন। আমি দিয়ে দিচ্ছি অ্যাবাউট নিজের সম্পর্কে একটু সুন্দর করে গুছিয়ে লিখবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে ক্লিক করবেন অ্যাড টু ওয়ার্ক। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিবেন, এডিটে ক্লিক দিয়ে। আমি আপাতত আর কিছু দিচ্ছি না, ভিডিও বড় হয়ে যাবে। তারপর এগুলো আমি আশা করি যে অটো সেভ হয়, কোনো সেভ করতে হয় না। আমি ক্লিক করব ব্যাক টু প্রোফাইল। ব্যাক টু প্রোফাইলে যাওয়ার পর ভিউয়ার্স একটু লক্ষ্য করবেন যে আমার এখানে টাইটেলটি চলে এসেছে সিনিয়র ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার। আপনার ওয়েবসাইটের লিঙ্ক এবং অ্যাড্রেস চলে এসেছে, আর কিছু নাই। আপনি যদি ডেসক্রিপশনটা দিতেন তাহলে সেটাও চলে আসতো। অর্থাৎ আমার ভিউয়ার্স একটু লক্ষ্য করবেন, অ্যাড এ ব্যানার ইমেজ, এই যে এই জায়গাটা ঠিক ফেসবুকের মতো একটি ব্যানার ইমেজও আপনারা দিতে পারবেন। তো আমি ব্যানার ইমেজটি দিয়ে দিচ্ছি। এই ব্যানার ইমেজটি দেওয়ার জন্য ক্লিক করবেন এই যে এরো ডাউন এরো আইকন, এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর ফেসবুকের মতো একটি অপশন চলে আসবে। তো আমি একটি ছবি দিচ্ছি। আপনারা সব সময় প্রফেশনাল ছবি দেওয়ার চেষ্টা করবেন, সব সময় চেষ্টা করবেন। আমি একটি ছবি চুজ করে দিচ্ছি। ছবিটি ডাউনলোড হচ্ছে, আপলোড হতে একটু হয়তো দেরি হবে। ভিউয়ার্স দেখেন যে আমার যে ব্যানার ইমেজ যেটি এটি আপলোড হয়ে গেছে। এই যে ইমেজটি একটু ছোট বড় করতে পারবেন, এটাই থাক। তারপর ক্লিক করবেন ডান।
ডানে ক্লিক করার পর ব্যানার ইমেজটি আপলোড হয়ে গেল। আমরা প্রোফাইল ইমেজ আপলোড করলাম, ব্যানার ইমেজ আপলোড করলাম, আমাদের টাইটেল দিলাম এবং অ্যাড্রেস দিলাম নিজের সম্পর্কে, সিনিয়র ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার অ্যাবাউট ইউর সেলফ, ঠিক এই জায়গায় দিবেন। আমার এখন বিহেন্সে অ্যাকাউন্ট করা শেষ। এখন আমি দেখাবো যে কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করবেন। এই প্রোফাইলে থাকার পর ক্লিক করবেন ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস পাবেন। আপনারা এখানে ছবি দিতে পারবেন, মূলত ছবি আমি ইমেজ দিব, টেক্সটও দিতে পারবেন, ফটো গ্রিড, অনেকগুলো ছবি যদি দেন তাহলে সেগুলো অনেকগুলো ছবি দেখাবে। ভিডিও অ্যাড করতে পারবেন, এমবেড অর্থাৎ ইউটিউব ভিডিও আপনি এখানে এমবেড করে দিতে পারবেন। তো আমি প্রথমে টেক্সট দিচ্ছি। টেক্সট দেওয়ার পর আমি কি রিলেটেড আমি একটি প্রজেক্ট দিতে পারি আমার ক্লায়েন্টকে। প্রথমে যারা ওয়েব রিলেটেড কাজ করেন ল্যান্ডিং পেজ সম্পর্কে হয়তো সবাই জানেন, তো আমি কি ল্যান্ডিং পেজ সম্পর্কে লিখতেছি, যে লিখব কি ওয়ার্ডপ্রেস হয়তো অনেকেরই জানা। ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ মূলত এলিমেন্টর দিয়ে অনেক ভালো হয়। আমি এলিমেন্টর দিয়ে লিখে দিচ্ছি ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ উইথ এলিমেন্টর। আমি টেক্সট দিচ্ছি, টেক্সট দেওয়ার পর আমি নিচে দেব ছবি অর্থাৎ ইমেজ। আমি ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর আপনাদের যে প্রজেক্ট রিলেটেড ইমেজ সেই ইমেজগুলো দিবেন। একটা ল্যান্ডিং পেজের ইমেজ দিতে পারেন। তারপর ল্যান্ডিং পেজ যেভাবে আপনাদের দিলে ভালো হয়, ক্লায়েন্ট বুঝতে পারবে আপনি কাজ করেন। আমি একটি ছবি দিচ্ছি, তারপর আরেকটি ছবি দিচ্ছি, আমি 5টা ইমেজ দিচ্ছি বা এটাও দিচ্ছি। তারপর ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর ভিউয়ার্স অনেকগুলো ছবি দিয়েছি তাই লুড নিচ্ছে, আমার লুড নিতে একটু লেট হবে। এই যে ইমেজগুলো লুড হচ্ছে, ডিরেক্ট অনেকগুলো ছবি আসছে। আচ্ছা, আমার ইমেজ লুডিং শেষ, প্রত্যেকটা ইমেজ চলে এসেছে আমার প্রজেক্টের জন্য। ফটো গ্রিড ইউজ করা যায়। আচ্ছা, আমি যেহেতু অনেকগুলা ছবি দিয়েছি আমার ফটো গ্রিড ইউজ করা উচিত ছিল, শুরু থেকেই ফটো গ্রিড দেওয়া উচিত ছিল আমার। তাহলে আমি কি করব, এগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার জন্য এডিটে ক্লিক করবেন, ক্লিক করে ডিলিট করে দিবেন, তারপর আবার ডিলিট করে দিবেন। আমি ফটো গ্রিড আকারে আনবো, এইভাবে দিলে ভালো দেখায় না, আমার অপশনগুলো ভালো দেখাবে না। তো সবগুলো ডিলিট হয়ে গেছে। আমি এখানে ক্লিক করব ফটো গ্রিড ক্লিক করবেন ইমেজে ক্লিক করার পর ঠিক আগের মতোই অপশনগুলো আসবে, কারণ আমি সবগুলো ছবি একসাথে দেখাতে চাচ্ছি। তারপর ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আবার ডাউনলোড হবে ছবিগুলো। এই যে প্রথমে আপলোড করেছিলাম, নিচে চলে এসেছিল। আমি ঠিক এরকমই চাচ্ছিলাম যে একটা অপশন যেন আমার ইমেজগুলো চলে আসে। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে প্রজেক্টের ইমেজ কিভাবে আপলোড দিলে ভালো হয়। আর যদি আপনি একটা ইমেজ দিতে চান তাহলে শুধু ইমেজ দিতে পারেন। আমি টেক্সট দিচ্ছি, ইমেজ দিচ্ছি, এই অপশনগুলো আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স আমার যে ইমেজগুলো আপলোড শেষ, হয়তো আপলোড হয় নাই, আরেকটা ইমেজ আপলোড হচ্ছে। এই ইমেজটি আপলোড হওয়া শেষ হলে এখানে ক্লিক আসবে কন্টিনিউ অপশনটা। আমার এই যে আমার সবকটা ইমেজ আপলোড হয়ে গেছে। তারপর ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর প্রজেক্ট টাইটেল, অর্থাৎ আমি উপরে লিখে দিয়েছিলাম যে ল্যান্ডিং পেজ ওয়ার্ডপ্রেস, ঠিক এখানেও এটি এই যে টাইটেল এটা ইউজ করতে পারেন, অর্থাৎ শুধু লিখতে পারেন যে ল্যান্ডিং পেজ। এলিমেন্টর দিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। প্রজেক্ট ট্যাগ সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা আছে, আবার অনেকেরই ধারণা নেই। এই ট্যাগগুলো এসইও রিলেটেড, এসইওর জন্য খুব কাজ করে। অর্থাৎ ল্যান্ডিং পেজ রিলেটেড কিছু ট্যাগ দিবেন।
তো আমি প্রথমে দিচ্ছি ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ লিখে এন্টার ক্লিক করবেন, তারপর লিখবেন ওয়ার্ডপ্রেস। আপনারা একটু রিসার্চ করে এই ট্যাগগুলা দিবেন। আমি 3টা দিচ্ছি আপাতত, 10টা দেওয়া যায়। আপনারা এগুলো টুলস ইউজ, অর্থাৎ ল্যান্ডিং পেজ তৈরি করতে আপনি কি ইউজ করবেন। ল্যান্ডিং পেজ তৈরি করতে অবশ্যই লাগবে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস লাগবে, আমি ওয়ার্ডপ্রেস দিচ্ছি। তারপর এলিমেন্টর, অর্থাৎ ল্যান্ডিং পেজ আপনি কিভাবে তৈরি করবেন সেই টুলসগুলো দিবেন। এই যে এলিমেন্টর প্রো দিয়ে দিচ্ছি, আপনাকে সাজেস্ট করছে, এই দুইটাই দিচ্ছি, 2-3টা দিয়ে দিবেন। তারপর হাউ উড ক্যাটাগরি, অর্থাৎ আমাদের ল্যান্ডিং পেজটা কোন ক্যাটাগরি হবে। এই যে আমি একটু ক্যাটাগরিতে ক্লিক করি, আমাদের এটা অবশ্যই ওয়েব ডিজাইনের, ওয়েব রিলেটেড, যেহেতু আমি এইটাই ক্লিক করছি। এই যে ওয়েব ডিজাইন, এই যে ওয়েব ডিজাইন সিলেক্ট হয়েছে, তারপর ক্লিক করবেন ডান। অর্থাৎ আমার ক্যাটাগরি আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমার ওয়েব রিলেটেড। তারপর কন্টেন্ট, কন্টেন্ট দিতে পারেন অল রাইটস রিজার্ভড, অর্থাৎ একটা ওয়েবসাইটের নিচে যেভাবে রিজার্ভ থাকে এটা এডিট করে দিতে পারেন। কন্টেন্ট দি প্রজেক্ট কন্টেন্টস অ্যাডাল্ট কন্টেন্ট, এটা ঠিক মার্ক দিয়ে দিবেন। আরও অপশন আছে অ্যাড, এই যে অপশনগুলোতে প্রজেক্ট ডেসক্রিপশন, আপনারা প্রজেক্টের ডেসক্রিপশন দিতে পারবেন, একটু বিস্তারিত লিখে প্রজেক্টের সম্পর্কে লিখবেন, লিখে ডেসক্রিপশন দিবেন। তারপর ডিসপ্লে, ডিসপ্লে হচ্ছে এভরিওয়ান, অর্থাৎ আমরা যে প্রজেক্টটি আপলোড করতেছি এইগুলো কি সবাই দেখতে পারবে কিনা। তারপর ডিসকভারেবিলিটি, কোম্পানি, ব্র্যান্ডস অ্যান্ড স্কুলস, এগুলো আস্তে আস্তে আপনারা দেখবেন একটা, তারপরে বুঝতে পারবেন। তারপর ক্লিক করছি ডান, ভিডিও বড় করছি না, আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। তারপর ক্লিক করবেন পাবলিশ, অর্থাৎ আমি প্রজেক্টে অনেকগুলো রিকোয়ারমেন্ট চাচ্ছে, আমি সেগুলো ফিল আপ করার চেষ্টা করেছি, আর বাকিগুলো আপনারা দেখবেন। তারপর পাবলিশে ক্লিক করার পর আমাদের প্রজেক্টটা পাবলিশ হয়ে যাবে। ক্লিক করবেন, লাস্টে যে একটি পপ আপ আসছে ওকে, ওকে দেওয়ার পর একটু লক্ষ্য করেন যে আমরা এইগুলো দিয়েছি। এইগুলো দেওয়ার পর আমি এখন প্রোফাইলে যেতে পারি। আপনার প্রজেক্টে এই যে আমি বিস্তারিত আমার চলে এসেছে আমার প্রজেক্টে। আমি এখন যদি আমার প্রোফাইলে যাই, বিহেন্স প্রোফাইল, আমার অর্থাৎ আমার এই যে আমার ইমেজটা, আমার প্রজেক্টটা দেখাচ্ছে। আপনারা এভাবে প্রজেক্ট আপলোড করবেন। সবগুলো প্রজেক্ট আপলোড করার পর এই যে লিঙ্কটা ক্রিয়েট হয়েছে, এই লিঙ্কটা ডিরেক্ট দিয়ে দিবেন আপনাদের ক্লায়েন্টকে। তো ক্লায়েন্ট এই প্রোফাইলটি ভিজিট করে আপনার সম্পর্কে একটা ধারণা নিতে পারবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে বিহেন্সে অ্যাকাউন্ট করতে হয় এবং প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, আর এগুলোকে কিভাবে পোর্টফোলিও আকারে কাজে লাগানো যায়। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।